হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি ভাই, কল আসছিল তো একটা। আমি সেট আপ না ইয়ে করি ও কল আচ্ছা, দিয়ে ঠিক ফেলছিলাম। আছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের ডিসকাশনটা শুরু করি আবার। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ারে আসি এই জায়গা থেকে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো, একটু wait। হুম। হ্যাঁ, আমার স্ক্রিন ভাইয়া, দেখা হ্যাঁ। যাচ্ছে? আহ, হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিয়েছেন না? একটা জি, জি। মিনিট, স্ক্রিনটা রেকর্ড করে নিই। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, এখন আমি এই জায়গাতে যদি একটু দেখাই আপনাকে রোড ম্যাপ। জি। আচ্ছা, এখানে যে সময়কালটা দিয়েছেন 3 থেকে 6 মাস, ধারণা যাচাই, আইনি প্রস্তুতি ও প্রাথমিক অর্থায়ন, ঠিক আছে? তো এখন এই জায়গাতে যদি আমি একটু বলি, যেমন এখানে ধারণা ও মডেল চূড়ান্তকরণ, এখানে যেমন আপনার ক নাম্বারের প্ল্যাটফর্মের আইনি কাঠামো নির্বাচন, এবং এখানে আপনি দিয়েছেন যে প্রাইভেট লিমিটেড সামাজিক উদ্দেশ্য সংস্থা গঠন, প্রতিষ্ঠাতা ও আইনি পরামর্শক। তো এই যে এটা এটা কি কোনো আপনার কোনো আইনি কোনো প্ল্যাটফর্ম কি ডেভেলপ করতে চাচ্ছেন, নাকি এই জায়গাতে স্পেসিফিক কোনো একটা আপনাদের কোনো কাজ আছে? না, না, এটা এক নাম্বার স্টেপটা, এটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম ভিত্তিক স্টেপ। এটাতে আপনার ওয়েব ডেভেলপমেন্টের কোনো এখানে কোনো কাজ নেই। আচ্ছা, এটা আচ্ছা। আমাদের মানে প্রথম মানে স্টেপটা আপনাদের নিজেদের কিভাবে নিজেদের হবে। স্টেপ আর কি এগুলা, যে হ্যাঁ, আপনারা হ্যাঁ, কি কি এটা পদক্ষেপ আমাদের গ্রহণ করবেন এই প্রজেক্টের আমরা ক্ষেত্রে। কিভাবে আর কি এটা শুরু করব, স্টার্ট করব, বা আমাদের এটা মডুলেশনটা কি হবে। ওই স্টেপটার প্রথম ধাপটার একটা কাঠামো ভিত্তিক ইমাজিনেশন এখানে দেয়া আছে। এটার ভিতরে কাজ অলরেডি শেষ পর্যায়ে, শেষ হয়ে গেছে অলরেডি। আচ্ছা। টুকটাক কিছু অল্প কিছু বাকি আছে আর কি। আহ, আমরা কাজ করব হচ্ছে মানে আহ, আমাদের সবকিছু রেডি। হুম। মানে প্ল্যাটফর্মের নাম থেকে শুরু করে আপনার আমাদের বিজনেস প্ল্যাটফর্ম থেকে শুরু করে আমাদের যত যাবতীয় যত কাগজপত্র ডকুমেন্টস বিষয় যেগুলি আছে, ওইগুলার হুম। হুম। বিষয়গুলা মনে করেন যে আপনার একদম প্রপার গাইডলাইনের মধ্যে আছে, ওটা রেডি প্রসেসিং এর মধ্যেই আছে। আচ্ছা। আপনাদের কাজটা হবে হচ্ছে যে এই যে সবকিছু রেডি হওয়ার পরে যে প্ল্যাটফর্মটা আমরা তৈরি করতে যাচ্ছি, যে অ্যাপস নির্ভর। তো অ্যাপসটা তো আমরা আমাদের প্রতিষ্ঠানটা তৈরি হওয়ার পরে যখন আমরা এটা উদ্বোধন করব, তখন আর কি এটা মানুষজন জানবে আস্তে আস্তে, তারপর যেমন এটা এটা ইউজ করবে। জি, বাট জি। আমরা এই অ্যাপের সিস্টেমটা করতে যাচ্ছি হচ্ছে, আমরা যখন মার্কেটিং পলিসির মধ্যে যখন নামবো, স্টুডেন্ট ক্লাবের যে মার্কেটিং যে ফর্মুলা নিয়ে আমরা আগাবো, তখন থেকে আর কি এটার ভিতরে যে রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়াটা আমরা অ্যাড করতে চাচ্ছিলাম, ওই হুম। প্রক্রিয়াটার জন্য যেমন মানুষদের একটা পরিচিত হয়ে গেল যে এই ওয়েবসাইটে এই অ্যাড্রেসটার মধ্যে যে আমাদের রেজিস্ট্রেশনটা করতে হবে। এতে আমাদের মানে দুইটা কাজ একসাথে হবে। একটা হচ্ছে আমাদের আহ, একটা পরিচিতি হয়ে গেল, ওয়েবসাইটটা মানুষ জেনে ফেললো যে এই অ্যাড্রেসটা এই মুখ একটা প্ল্যাটফর্মের জন্য তৈরি করা আছে, আর এখানেই রেজিস্ট্রেশনটা করতে হবে। তো আচ্ছা। এই যে রেজিস্ট্রেশন করলো, এই রেজিস্ট্রেশনের করার কারণে মাথার মধ্যে মোটামুটি সেভ হয়ে গেল যে হুম। স্টুডেন্ট ক্লাবের যে অ্যাপস, এই অ্যাপস এর মধ্যে ওই যে রেজিস্ট্রেশন করতে যাবে, রেজিস্ট্রেশন করতে গিয়ে যে শুধু রেজিস্ট্রেশনই করবে বিষয়টা এরকম না। আমরা এই জন্য ওইটা কি একটু মজাদার মজাদার করে যদি আমরা এখন থেকে যদি তৈরি করে ফেলতে পারি, তাহলে কি মানুষ একটু ঘুরে দেখলো, 10 জন রেজিস্ট্রেশনের মধ্যে থেকে যদি 2 4 5 জনও যদি দেখে, 5 জনই দেখলো, আস্তে 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 একবারে তো আর সবাই দেখবে না। আস্তে 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 জিনিসটাকে ডেভেলপ করতে হবে। আর এমন না যে আপনারা একদিনেই করে আমাকে দিয়ে দিলেন আর এটা কাজ শেষ হয়ে গেল। এটা না, তো না, একটা তা তো অনলাইন না। প্রযুক্তিগত বিষয়। এটা মানে ধাপে ধাপে এটা আপডেট, বিভিন্ন ধরনের অ্যাড করতে হবে। নানান ধরনের নানান অ্যাড হবে আস্তে আস্তে এটার মধ্যে। হুম, চলমান হুম। থাকবে আর কি। জি, জি, চলমান থাকবে। আচ্ছা, এখন এই জায়গাতে আমরা যেটা আপনার বুঝতে পারছিলাম, লাস্ট আপনার সাথে যে মিটিং হয়েছিল, প্রথম যে মিটিংটা, ওইখান থেকে আমরা যতটুকু ধারণা পেয়েছিলাম যে এটা হচ্ছে আপনি বেসিক্যালি একটা সার্ভিস বেস সিস্টেমতে চাচ্ছেন,
যেখানে আপনার মাল্টি ক্যাটাগরি থাকতেছে, যেমন আপনার একটা হচ্ছে ই-কমার্স থাকতেছে, ই-কমার্সে হচ্ছে প্রোডাক্ট ক্রয় বিক্রয় এরকম একটা মাধ্যম থাকবে এখানে। তারপরে থাকবে হচ্ছে আপনার সার্ভিস সেলিং সিস্টেম থাকবে, যেমন ফ্রিল্যান্স মার্কেট প্লেসে যেরকম হয়ে থাকে, নট অনলি ফ্রিল্যান্স, দেখা যাচ্ছে যে আহ, এই সার্ভিসটা কিরকম বেস সার্ভিস, ধরেন যে গ্রামে যারা থাকে ওরা যদি চায় যে ওদের কোনো একটা সার্ভিস এটা সেল নিতে চাচ্ছে, যেমন ধরেন পাইকারি যারা বিজনেস করে হয়তোবা, যেগুলো আমরা আপনি আচার দিয়ে উদাহরণ দিয়েছিলেন যে যারা আচার তৈরি করে, তারা দেখা যায় আচারের একটা সার্ভিস কিনে দিতে পারে, বা তাদের প্রোডাক্টগুলো আপনি হচ্ছে প্রমোটের মাধ্যমে এখানে সেল করাতে পারতেছেন। বা অনেকেই দেখা যাচ্ছে যে শুধু নট অনলি আচার, দেখা যাচ্ছে অনেক অন্যান্য বেশ কিছু সার্ভিস থাকতে পারে গ্রাম্য মানে প্রোডাক্ট। বেশ প্রোডাক্ট আর কি, সেই প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে আপনি এখানে প্রমোটিং এর মাধ্যমে সেল করাতে পারতেছেন, বিশেষ করে কমিশন পাইতেছে। আবার এখানে আপনার আরেকটা হচ্ছে রেফারাল সিস্টেম থাকবে, রেফারাল ভিত্তিক দেখা যায় আপনার এই ওয়েবসাইটে কেউ যদি রেফার করে একটা প্রোডাক্টের করে, তো ওইখান থেকে দেখা যায় যে রেফারের মাধ্যমে সে একটা কমিশন পাইতেছে এবং সেলারও এখান থেকে খুব ইজিলি সেলটা করে নিতে পারতেছে। সেরকম একটা ফাংশনও এখানে থাকবে। একই সাথে আপনার এখানে একটা মানে লার্নিং প্ল্যাটফর্ম হিসেবে ওটা তৈরি হবে, মানে কেউ যদি চায় যে আপনার শিক্ষা প্রতিষ্ঠান মতো করে, দেখা যাচ্ছে এটা কোচিং সেন্টার হতে পারে বা যে কোনো একটা কিছু, সে এখানে কিছু স্টুডেন্টদেরকে এখানে তার কোর্সটাকে সেল করাতে পারবে। এটা শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য এই প্ল্যাটফর্মটাও কাজ করবে, তাই না? জি জি, এটাই তো। মোটামুটি মানে কিছুটা এরকমই, বাট আমরা প্ল্যাটফর্মটার মানে স্পেসিফিকেশনটা আমি আপনাদের আরেকটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে মানে অ্যাপ নির্ভর, এখন তো এখন মানুষ তো এখন প্রযুক্তি নির্ভর। জি জি। সবাই দেখা গেছে সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে সংযুক্ত থাকে। আর আমাদের স্টুডেন্ট ক্লাবের যেই মানে স্পেস বা আমাদের যেই আর্কিটেকচারাল ভিজুয়াল আমরা যেভাবে আর কি করার চেষ্টা করতে চাচ্ছি আর হুম। কি, মানে যেভাবে আমরা প্ল্যাটফর্মটা দাঁড়া করাবো, এই প্ল্যাটফর্মটা মাস্ট বি হচ্ছে আপনার একটা বিনোদনমূলক একটা লোকেশনে তৈরি হয়ে যাবে আর কি। মানে এটার যে ভিজুয়ালাইজেশন বা যে ডিজাইনটা আমরা করেছি, জি জি। তো ওই ডিজাইনটা এরকম আর মানুষ তো এখন সৌন্দর্য পড়ায়, কারণ মানুষ এখন চায় হচ্ছে কোথায় গেলে একটু ছবি তোলা যাবে, ব্যাকগ্রাউন্ড সুন্দর আছে কিনা, পরিবেশটা কেমন সুন্দর কিনা। তো এই যে পুরো কাঠামোটা, এই কাঠামোটা যখন একটা বিনোদন পর্যায়ের মধ্যে মানে মানুষের মনে একটা আকাঙ্ক্ষা তৈরি হবে, যেমন আমাদের এরিয়াতে একটা পার্কের মতো হয়েছে, পার্কের মতো মানে রোডের পাশ দিয়ে হাইটা যাওয়ার পর একটা খাল ছিল, ওই খালটাকে আর কি সংস্কার করে, এটা আপনি পাবেন গুগলে খুঁজলে হয়তো পাবেন, রাসেল পার্ক নামে মানে খুব পরিচিত। তো আচ্ছা। সপ্তাহের দিন বৃহস্পতিবার বা আপনার ইয়াতে হলে আপনার চাবি একটু লাইন, হ্যাঁ, চাবিটা আপনার আসেন খুললে আইছেন আমি জানি। আচ্ছা, আমরা আবার ফিরে আসি। তো মানে একটু ওকে। বিনোদনের মতো করে করে দিছে আর কি জায়গাটা। হুম তো হুম। সপ্তাহে ছুটির দিনগুলোতে মানুষের মানে উপচে পড়া ভিড় থাকে ওইখানে। তো উপচে পড়া ভিড় থাকে, আর এই উপচে পড়া ভিড়ের মধ্যে বিভিন্ন ধরনের ফুড কার্ট, বিভিন্ন ধরনের দোকান, মানে বিনোদনমূলক পার্কের মধ্যে হয়ে গেছে। মানুষ অবসর সময় সময় কাটানোর জন্য আসে এখানে, মানে কোনো চার্জ লাগে না, ফ্রি একবারে। তো আচ্ছা। আমরা আর কি যে প্ল্যাটফর্মটা যেভাবে যে বানাবো, ওই প্ল্যাটফর্মটার মধ্যেই আমরা এরকম ভাবে জোনটা তৈরি করতে চাচ্ছি যে জোনের ভিজুয়ালাইজেশনটা খুব মানে মানে টাচি, মানে অ্যাট্রাকটিভ হবে, যেন মানুষ যেন আপনার খুব সহজে আকর্ষণ ফিল করে, আর আসলে যেন ছবি তুলতে ইচ্ছে করে। তো ছবি মানুষ তুলে ছাড়ে তো ফেসবুকের মধ্যে বা বিভিন্ন হুম। সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে তো ছাড়ে। তো এই যে ছাড়ার পর কারণে আর সুন্দর হওয়ার কারণে মানুষের মনের মধ্যে একটা স্থান তো তৈরি করে ফেলবে জায়গাটা, যে এই মুহূর্তে একটা স্থানের মধ্যে এই নামের একটা জায়গা খুলছে, ওইখানে একটা বিনোদনমূলক একটা জায়গা তৈরি হয়ে গেছে। তো আচ্ছা। এই যে একটা মাথার মধ্যে ব্রেনের মধ্যে যে আপনার সেভ হবে, ওই সেভ হওয়ার কারণে দেখা গেছে আমাদের অ্যাপসটাও কিন্তু তখন সেভ হয়ে যাবে, অ্যাপসের যে আমাদের হুম হুম। ওয়েব অ্যাড্রেস, এই সেভ হয়ে যাওয়ার কারণে ওই তারা ওটার মধ্যে যেন ইনভলভ যখন হবে, যেমন ঢুকবে, তখন যেন মানে একটা নিজস্বতা একটা ফিল, যেন যেন সৌন্দর্য মণ্ডিত জিনিস। আর ওই অ্যাপস এর মধ্যে আমরা একটু ঘুরে দেখি যে অ্যাপস এর মধ্যে যাবতীয় কি কি আছে না আছে। তো এই যে আচ্ছা। ঘুরে ফিরে যে মনে করেন যে আপনার যাবতীয় জিনিসগুলো দেখবে, ওই কোন এমন অনেক মানুষ দেখা গেছে ভিজিটর আসছে, তারা দেখে গেছে, কিন্তু ওই কি ভিড়ের মধ্যে থাকার কারণে বা অন্য কারণে হয়তো তাদের প্রোডাক্ট আছে এই সম্পর্কে তারা অবগত হইল না। ওই জিনিসটা আমরা অ্যাপস এর মধ্যে তাদেরকে দিতে পারবো, যে না এটা অ্যাপস এর মধ্যে ডিটেলস ঠান্ডা মাথা সুন্দর করে বসে বসে তখন নিজের ইচ্ছা অনুযায়ী আমার যেটা মন চাই আমি ওইটা দেখতে পারবো।
আচ্ছা, এই আচ্ছা। হচ্ছে আপনার অ্যাপসের আর কি অনলাইনের ই-কমার্স সেকশনটা। আর ই-কমার্স সেকশনটার মধ্যে আমরা এমনভাবে ভিজুয়ালাইজেশনটা সুন্দর করে করার কারণে আরেকটা দিক থেকে আমাদের ভালো হবে আর কি, মানে অ্যাপসটা ডেভেলপটা এরকম হওয়া চাই, মানে সাবলীল, একদম হুম, সাবলীল হইতে হবে। যেন খুব ক্রিটিক্যালাইজেশন যেন না থাকে। মানুষ যেন খুব সহজলভ্যভাবে যেন জিনিসটা ইয়ে করে ইনভলভ হয়ে যেতে পারে। ধরতে পারে আরকি জিনিসটা যে না এই জায়গাতে ক্লিক করলে আমি এটা পাবো, ওই জায়গাতে ক্লিক করলে ওইটা পাবো। আ এই স্টলে এটা পাওয়া যাবে, ওই স্টলে এটা আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে সেট করব। বাট জি, জি। ১ম স্ট্রাকচার যেটা আমাদের মেইন যে থিমটা, মানে স্ট্রাকচারাল এর মেইন অ্যাপস এর কাঠামোটা কেমন হবে? অ্যাপস এর কাঠামোটা আমরা চাচ্ছি হচ্ছে অ্যাপসটা আমরা প্রাথমিক অবস্থায় ওই যে Google এর যে রেজিস্ট্রেশন যে ডকটা, এই ডকের সিস্টেমটা আমরা একদম অ্যাপস নির্ভর অ্যাপ মানে আপনাদের আমরা এই ওয়েব অ্যাড্রেসের মধ্যেই দিয়ে দিব। ওয়েব হুম, অ্যাড্রেসের মধ্যে দিয়ে দিব। আর ওয়েব অ্যাড্রেসটা আমরা একদম ফাংশনালিজম এরকম ভাবে করব যে তারা যে রেজিস্ট্রেশন যে করবে, রেজিস্ট্রেশন করলে তাদের আইডি কার্ড, মানে তাদের তথ্য দিতে হবে আমাদের। ছবি দিবে, তথ্য দিবে। এই তথ্যগুলো আবার ওই অ্যাপসটা সেভ রাখবে। হুম, সেভ রাখবে ওই তথ্যটা আ যারা আবার উদ্যোক্তা, মানে আমাদের তো এখানে পার্ট হচ্ছে আপনার ৩ টা পার্ট কিন্তু করা আছে। উদ্যোক্তা যারা স্টল ভিত্তিক, যারা আমাদের থেকে স্টলটা প্রতিদিনের সার্ভিস চার্জ দিয়ে যারা স্টলের মধ্যে তাদের নিজস্ব প্রোডাক্ট গুলো যে বিক্রি করবে, হুম, হুম, তারাও তো একটা দেখা গেছে অ্যাপস এর একটা তারা রেজিস্ট্রেশন করে হয়তো নাহলে তারা দোকান পাবে। বাট তারা দোকান যে পাবে, এই দোকানের মধ্যে তাদের ওই অ্যাপস এর মধ্যে রেজিস্ট্রেশন করা স্টুডেন্ট দিয়েই তাদের দোকানের স্টাফ হিসেবে নিতে হবে আরকি। তো ওই যে স্টাফটা যে তারা নিবে ওইখানে যেন তারা অ্যাপস এর মধ্যে যেন তারা সিলেক্ট করতে পারে যে না এই অ্যাপস এর যে ছবি দেওয়া থাকবে। ছবি দেওয়া থাকার কারণে যারা রেজিস্ট্রেশন করছে তাদের তো ওটা লিপিবদ্ধ থাকবে অ্যাপস এর মধ্যে। তখন তারা যেন ওইখানে আরকি সিলেক্ট করে তাদের পছন্দ অনুযায়ী। দেখা গেছে অনেকের আ চেহারা ভালো লাগতেছে না, আ বাট হুম, কাজ ভালো। আবার অনেকের দেখা গেছে একটু সুন্দর দেখতে, সবাই তো চায় একটা পরিপাটি একটা মানুষ আমার দোকানের স্টাফ হোক বা আ আমার দোকানের কাজে হেল্পিং হ্যান্ড হোক। তো তারা ওই ছবি দেখে যেন তাদের সিলেক্ট করে তাদেরকে হায়ার করতে যেন সুবিধা হয়। এরকম হবে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনাল যেই ফাংশনটা, ওই ফাংশনটা চাচ্ছি হচ্ছে এরকম যে আমি যে রেজিস্ট্রেশন করলাম আমার তথ্যর পুরো লাইনটা ওইখানে থাকবে। মেয়েদের, ছেলেদেরটা আলাদা একটা সেকশনে থাকবে। কারিকুলাম কে কোন কাজের জন্য রেজিস্ট্রেশনটা করলো, কে কোন সেকশনটা ইয়ে করলো। এই যে রেজিস্ট্রেশন যে তারা করবে, রেজিস্ট্রেশন ফর্মটাও আমরা ওইভাবেই চাচ্ছি যে ফর্মের মধ্যেই মোটামুটি সব ধরনের আ ফ্যাসিলিটি থাকবে। আপনার যেটা ইচ্ছা আপনি সিলেক্ট করে নিলেন। যেমন আমরা বিভিন্ন অনলাইন আপনার যে অ্যাপস বানাইছেন আমি দেখছি অনেকগুলো আপনাদের কাজ দেখছি যে ই-কমার্স সাইটের কথাই বলি। আমি একটা জি, প্রোডাক্ট জি। সিলেক্ট করার পরে দেখা যাচ্ছে আমার কার্টে যোগ হয়। তাই না? আমি অর্ডার করার আগে আমি যদি চাই যে না আমি আগে সিলেক্ট করতে থাকি, একসাথে পরে অর্ডার করব আরকি। তো কার্টে গিয়ে যোগ হয় না? তো হ্যাঁ, এই যে কার্টে যদি যোগ হয়, আমরাও চাচ্ছি যে জিনিসটা এরকম যে ওই জিনিসটা পুরাটাই স্টুডেন্টরা রেজিস্ট্রেশন করলো বা আ আমিও যে তার দোকানে যে হেল্পিং হ্যান্ড হিসেবে যে তারা এসে আমি যে নিযুক্ত হব, আমারও যেন তাদেরকে জানার একটা লাইন আপ থাকে। বুঝতে পারছি। স্টুডেন্ট জানলো উদ্যোক্তাদের, উদ্যোক্তা জানলো স্টুডেন্টদের। যারা এখানে কাজ করবে তারা কত ঘন্টার জন্য কাজ করতে চাচ্ছে, তারপর তাদের ওয়ার্কিং টাইম আউটটা কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে। তারপর তারা দিন শেষে এই রেজিস্ট্রেশনের পরে একটা আমরা চাচ্ছি যে একটা কনফার্মেশন কোড যাবে তাদের কাছে। হুম, একটা ভেরিফিকেশন এর যে বিষয়টা থাকে। এই ভেরিফিকেশন এর বিষয়টা না গেলে আমরা তো আবার সিলেক্টও করতে পারব না যে আসলে কারা অনলাইনে রেজিস্ট্রেশন করলো। আমাদের জায়গারও তো একটা তারতম্যের বিষয় আছে। জি, মানে জি। অনেকেই রেজিস্ট্রেশন করলো। আমরা তো সবাইকে দিতে পারলাম না। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের অ্যাপসটার মধ্যে রেজিস্ট্রেশন এর যেই বিষয়টা আমরা এটা সবার আগে উন্মোচন করব। যে আজকে থেকে এখানে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করতে হলে অবশ্যই আপনার এই অ্যাড্রেসে যেতে হবে। তো এই অ্যাড্রেসে যখন তারা ঢুকে যখন রেজিস্ট্রেশন করবে তখন তারা ওই রেজিস্ট্রেশনের যে ফর্মটা এই ফর্মটা তো ফিল আপ করবে। এই ফর্মটার মধ্যে হচ্ছে আপনাদের একটু গতানুগতিক আগে পরে ফর্ম করছেন কিনা আমি জানি না। বাট এই ফর্মটা একটু ভেজাইল্লা প্রকৃতির ফর্মও না, আবার যে একবারে সহজ ক্যাটেগরি ফর্ম হয়ে যাবে তাও না। তাও না। সাবলীলভাবে স্টুডেন্ট যারা শিক্ষিত যারা তারা তো শিক্ষিতই। যারা শিক্ষিত তারা কিন্তু মোবাইলের ফাংশনে কিন্তু তারা পারবে। আর এটা তো মোবাইলের থেকেই যেন তারা কন্ট্রোল করতে পারে ওইভাবেই তো আমাদের বানাইতে হবে। হ্যাঁ, তো হ্যাঁ। মোবাইলের মধ্যে যেন আমরা রেজিস্ট্রেশন করতে পারি।
এই যে রেজিস্ট্রেশন করবে, আবার এটার মধ্যে যে বিকাশে পেমেন্টের রেজিস্ট্রেশন যে চার্জ দিবে, বিকাশের একটা ইয়া দিতে হবে জি, জি। যে পেমেন্ট বিকাশ গেটওয়ে নাম্বার থাকবে। দেওয়া পেমেন্ট সিস্টেম দেওয়ার ইয়া থাকবে। তো এই যে আবার ভাউচার কোড, যেন তাদের কাছে যে ভেরিফিকেশন কোডটার কথা বললাম, এই কোডটা একটার সাথে একটা মিলবে না, এক একজনের এক এক রকম হবে। এটা তো কিভাবে করে আমি জানি না, আপনারা ওয়েব ডেভেলপার আমার থেকে ভালো বুঝেন এই ব্যাপারটা। এগুলি থাকতে হবে আর কি। আচ্ছা। যা মানে অনলাইন তো অনলাইন, অনলাইনের সর্বোচ্চ ক্রিয়েটিভিটি আমরা এটার মধ্যে দিতে চাচ্ছি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, যেন তাদের হ্যাসেলও পূর্ণ না হয়। আমি আমার ইচ্ছা মতো, আমার যেটা চাকরি করতে ইচ্ছা, দেখা গেছে অনেকে চাকরি পেছে ছোট না, যে গেলে যে না তোমার এটাতে এইটাই করতে হবে বাধ্যতামূলক, এটা ছাড়া তোমার কোনো চাকরি নেই। হুম, ওইখানে ফুল ডিটেলস দেওয়া থাকবে, চয়েস ইজ ইয়োর। আপনার যেটা ইচ্ছা, আপনার চয়েস, যে না আপনি শুধু এখানে মনিটরিং করবেন, দেখবেন, ভলেন্টিয়ার হিসেবে কাজ করবেন, আপনি ভলেন্টিয়ারের ইয়া সিলেক্ট করলেন। আপনার মন চাইলো যে না আপনি ডিশ ওয়াশার হিসেবে কাজ করবেন, আপনি ওয়েটার হিসেবে কাজ করবেন, আপনার ইচ্ছা, আপনি যেখানে কাজ করতে চান, আপনি যেখানে স্বাচ্ছন্দ্য বোধ ফিল করবেন, আপনি ওটা সিলেক্ট করবেন। এইসব অপশন গুলো এখানে থাকতে হবে। আচ্ছা। এটার কারিকুলামের একটা ভিজুয়াল আমি আপনাকে দিব। এই জন্য আমি আপনাদের ওয়্যার ফাইলটা বানাইতে কেন আগে বলছি, কারণ আমিও যে এত বড় একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে চাচ্ছি বা এত বড় একটা প্ল্যাটফর্মের জন্য অ্যাপস তৈরি করব, আমারও তো আপনাদের কাজের বিষয়টাও তো আমার বুঝতে হবে। কারণ হুম, এখানে সবই কিন্তু আপনার যেমন অর্থনৈতিক বিষয়টা আমি একটু পরে আসি। ওটা তো একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট তো অবশ্যই থাকবে, কারণ এটা আমাদের ইয়া কিনতে হবে, ডোমেইন হোস্টিং এগুলি কিনে তারপরে জিনিসটা তৈরি করতে হবে, একটা বিষয় আছে। তো ওটা আমি একটু সাবজেক্টটা পরে আসি। আমার মেইন হচ্ছে ভিজুয়ালাইজেশনটা অ্যাপস এর এমন হওয়া চাই, একে তো সাবলীল হইতে হবে, দ্বিতীয়ত ক্রিয়েটিভ হইতে হবে, আর হুম, তৃতীয়ত এটার মধ্যে ৩ টা ফরম্যাট একসাথে থাকতে হবে। তাহলে আপনার রেজিস্ট্রেশনের ফর্মুলাতে যে ইনফরমেশনের পুরো তথ্যটা এখানে থাকতে হবে। হুম। আর এই তথ্যটা আমরা এখনই কেন অ্যাড করতেছি, কারণ অদূর ভবিষ্যতে আমরা এই তথ্যের উপর নির্ভর করে বাইরের থেকে যেন এই স্টুডেন্ট ক্লাব থেকে যেন টিম হায়ার করে নিতে পারে, এরকম একটা প্রযুক্তি এটার সাথে অ্যাড হবে সামনে। যেমন বিভিন্ন বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মধ্যে একটা টিম হিসাবে যেন নিযুক্ত হইতে পারে। তারপরে বড় বড় কর্পোরেট ইভেন্ট গুলোতে যেন একটা টিম, বিশ্বস্ত একটা টিম দরকার। যেমন ওই যে নাইট গার্ডদের কথাই বলি, সিকিউরিটি গার্ডদের জন্য বিভিন্ন ইয়া আছে, যে এখানে আপনি অ্যাপ্লিকেশন করলে এখান থেকে সিকিউরিটি গার্ড আপনি নিতে পারবেন। হুম, হুম। আমাদেরও বিষয়টা এরকম যে আপনি স্টুডেন্টরা এখানে থাকবে যারা যোগ্যতা সম্পন্ন আর কাজে ভালো পারদর্শী, তারা যে আমাদের এখানে স্টুডেন্ট ক্লাবেই কাজ করবে বিষয়টা এরকম না। বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিক থেকে শুরু করে বড় বড় কোম্পানিদেরকেও এটা জানানো হবে যে আপনারা আপনাদের প্রয়োজনে স্টুডেন্ট ক্লাব থেকে আপনারা লোক হায়ার করে নিতে পারবেন। আচ্ছা। জি, আমি এটা মোটামুটি বুঝতে পারছি। এখানে সিস্টেম আপনি কিরকম চাচ্ছেন। এখন রেজিস্ট্রেশন ফর্মের ভিতরে যে কথাটা বললেন, ফর্ম সিস্টেম। এখন ফর্ম আসলে এটা কমপ্লেক্স ফর্ম হবে তা না। আপনি ফর্মের ডাটাগুলা যদি প্রপার ভাবে যদি আমাদেরকে দিতে পারেন, ঠিক আছে? যে আপনি ফর্মের ভিতরে এক্সাক্ট কি, কি ডাটা হ্যাঁ, এটা তো থাকতেছে, কি, অবশ্যই কি হচ্ছে। অবশ্যই ওটা তো আমি তাহলে ওটা আপনাদের আমরা মানে আপনাকে ডেভেলপ করে দিতে পারতাম। আপনাদের কাজ করতে অসুবিধা হবে এরকম কোনো মানে জি, জি, জি। কোনো কোনাই রাখবো না। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। আপনাদের প্রত্যেকটা ধাপই আমি মানে একদম গুছানো। আপনারা জাস্ট ওই ধাপগুলারে মানে সুন্দরভাবে অ্যাপস এর মধ্যে সেট করবেন। কারণ আমি দেখা গেছে পেইন্টিং করতে ভালো পারি। কারণ আমি ওয়ালের মধ্যে পেইন্টিং করতে পারবো। আপনি আবার পারবেন না পেইন্টিং করতে। হুম। তো আপনি আপনার আপনার ক্যানভাস হচ্ছে কম্পিউটার। আমার ক্যানভাস হচ্ছে ওয়াল। জি, তো জি। আমি ওয়ালে সাজাতে পারি, আপনি কম্পিউটারে সাজাতে পারেন। হুম। আপনি কম্পিউটারে সাজাবেন বিষয়টা। বুঝতে পারছি। জি, জি। ওয়ালেরটা তো আমি সাজাবো। কম্পিউটারে আপনি সাজাবেন। কিন্তু আপনি সাজানোর জন্য কম্পিউটারে আমি আপনাকে বলে দিতে পারবো যে ভাইয়া এই জায়গাতে নীল কালার সাজান, এই জায়গাতে লাল কালার সাজান, ওই জায়গাতে ইয়ার সাজান। আমি আপনারে বলে দিতে পারবো যে আপনি এই জায়গাতে এইভাবে সাজান। কারিকুলামের বিষয়টার মধ্যে মনে করেন যে একটা আছে, ১ম অবস্থায় আমরা অ্যাপসটা এরকম ভাবে রাখবো। ১ম অবস্থায় তো আর আমাদের ভিজুয়ালাইজেশনটা তৈরি হইতেও তো সময় লাগবে। আমরা যে হুম, লোকেশনটার মধ্যে এটা কাজ করবো ওটা ডেকোরেশন করতেও তো আমাদের সময় লাগবে। আমরা ওইখানে ভিজুয়ালাইজেশনটা ১ম অবস্থায় রাখবো হচ্ছে কমিক টাইপের। কমিক টাইপের রাখবো, যেন মানুষ বিনোদন পায়। মানে টাচে থাকতে পারে। টাচে না থাকলে তো বিরক্ত, বোরিং ফিল হয়ে গেলে তো মানুষ ওটার মধ্যে ঢুকবে না, থাকবে না। হুম, হুম, মানুষকে তো আটকায় রাখতে হবে। তো মানুষকে জমানোর জন্য যা ফর্মুলা দরকার ওই ফর্মুলার পুরো কনসেপ্ট রেডি করা আছে। জাস্ট ওই জায়গাতে ওই জিনিসগুলো সেট করতে হবে। কিন্তু আপনাদের কাজ হচ্ছে কোন জায়গাতে কোনটা সেট করা লাগে, এটা ওয়েব ডেভেলপের কাজ, আপনারা পারেন, আপনারা ভালো বুঝবেন যে কিভাবে। তো এই জন্য ওয়্যার যে ফাইলটা আমি কথা বলছি, যে একটা ভিজুয়ালাইজেশন যদি আমার মাথার মধ্যে আসে তখন আমি আবার নেক্সট স্টেপটা বুঝতে পারবো যে না এক্স্যাক্টলি আপনারা পারবেন।
বা জি, জি। আপনারা রেডি করছেন। ৩ টা ফরমেটে যদি মনে করেন যে আমি এখন রাখি, এটা তো মেইন প্ল্যানিং হচ্ছে এটা তো ভিশন। আমাদের এই ইয়া যেই প্ল্যাটফর্মটা করতে আমাদের এটা হচ্ছে ভিশন। ১০ বছর পরে এই ব্যাপারটা কি হবে? ওইটা হইতেছে আমাদের মেইন টার্গেট। কিন্তু আমরা এই ভিশনটারে সেট করব। সেট করে তারপর ভিশনে যাব। আস্তে। হুম, আপনি এআই শিখে মানুষকে রিপ্লেস করে দিবেন। এআই জি, না জি। জানা মানুষকে রিপ্লেস করে দিবেন। বিষয়টা কিন্তু এরকম। জি, জি, ঠিক। আপনি যদি এআই যদি না শিখেন তাহলে আপনি কর্মহীন হবেন, এটা আপনার বিষয়। কিন্তু আপনি যদি শিখেন তাহলে আপনি রিপ্লেস করতে পারবেন। জি, জি, অবশ্যই। তাই না? এখন একটা সময় কিন্তু আমরা অনলাইন প্ল্যাটফর্মে ই-কমার্স সেকশনে বাংলাদেশ পুরো অজ্ঞ ছিল। এখন কিন্তু এভেইলেবল হচ্ছে আস্তে মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে গেছে। প্ল্যাটফর্ম ভিত্তিক বিজনেস বাংলাদেশে কোথাও নেই। আমরা যেটা স্টার্ট করতে চাচ্ছি এটাই ফার্স্ট, হয়তো আমি এনালাইসিস করে দেখেছি প্ল্যাটফর্ম ভিত্তিক কোনো বিজনেস বাংলাদেশে নেই। প্ল্যাটফর্ম ভিত্তিক কোনো মানে জোনই বাংলাদেশে নেই। তো এই আচ্ছা। জোন না থাকার অভাবে এই যে আপনারা যে কাজ করতেছেন দেশের বাহিরের কাজ করতেছেন, হুম। তাই না? দেশের বাইরে কাজ করতেছেন। আমাদের দেশের এই কাজগুলা যে বাইরের দেশের লোকেরা যে করতেছে, আমাদের দেশের লোকরা এই কাজগুলা করাচ্ছে না কেন? মানে দেশের মানুষদের দিয়ে করাচ্ছে না কেন? তারা বাহিরের থেকে কেন শরণাপন্ন হচ্ছে? আমাদের দেশে প্ল্যাটফর্ম নেই। জি, জি, প্ল্যাটফর্ম নাই, অবশ্যই। এইজন্য তারা পাচ্ছে না ওই টাইপের লোক। যে তারা যে কাজ করাবে আমাদেরকে নিয়ে। আমাদের যোগ্যতাও তাদেরকে তুলে ধরতে হবে না? আম আম আপনার কি যোগ্যতা আছে? আপনি কিন্তু চেহারার মধ্যে লেখা নাই। আপনি হুম, কতটুকু অ্যাপসটা বানাইতে পারবেন বা ওয়েবসাইটটা বানাইতে পারবেন। বানানোর পরে তারপরে আমরা হচ্ছে প্ল্যানার। আমরা কিন্তু জোন তৈরি হওয়ার আগে আমরা দেখি আমরা প্ল্যানার। জি, জি। আমরা কিন্তু ভিজুয়ালাইজেশন দেখি। আমরা দেখতেছি যে প্রজেক্টটা এইভাবে তৈরি হবে। কাজ করার পরে যখন তৈরি হয় তখন জনসাধারণ দেখে। বাট করার আগে কিন্তু আপনারা আমার দেখতে হয়। আপনার আমি যদি দেখতে না পাই তাহলে আপনি যদি দেখতে না পারতেন তাহলে আপনি ওয়েব ডেভেলপার, ডিজাইনার হইতেই পারতেন না। হুম। আপনি ওইটা ইমাজিন করতে পারেন বিধায় কিন্তু আপনি হইতে পারছেন। জি, জি, অবশ্যই। আপনার কাজটা দেখাইতে হবে। কই দেখাবেন? দেখাইবেনটা কোথায়? কাজ দিলে যেমন আমি অনলাইনে দেওয়ার পর আপনাদের খুঁজে পাইলাম। এরকম আরো অনেকে আমাকে নক দিছে। এখন অনেকেই নক ইভেন দিছে। জি, কালকে জি। পর্যন্ত নক আসছে, প্রতিদিনই ২-১ টা মেসেজ আমার কাছে কিন্তু অসংখ্য মেসেজ আসছে এ পর্যন্ত। হুম, সবার তো আর রিপ্লাই দেওয়া পসিবল হয় না বা সবার সাথে তো আর কাজ করব না। সবাইকে আপনাদের যতটুকু বুঝাইছি, নতুন মানুষকে নিলে আবার সেম এতটুকু বুঝাইতে হবে না? এত সময় কি? আর এত সময় কই আর এত ইয়া কই? তো চিন্তা করলাম যে একজন কি বুঝে যেহেতু পারে, তার থেকে বেস্টটা বের করতে হবে কিভাবে? ওই বেস্টটা বের করার যতটুকু ফর্মুলা দরকার অতটুকু ফর্মুলা নিয়ে আমি সর্বাত্মক চেষ্টা করব যে আপনাদের থেকে বেস্টটা কিভাবে বের করা যায়। জি, জি। আস্তে যখন মনে করেন যে বিষয়টা আরেকটু কারিকুলামের দিক থেকে আগাবো আমরা, তখন এটা নিয়ে আমরা ডিটেইলস এ আরো কথা বলব। এখন ফাইন্যান্সিয়াল যে বিষয়টা আছে, ওয়্যার যেই বিষয়টা আছে, এখন আপনাদের আ একদম আমার সাথে একদম ক্লিয়ার থাকতে হবে। কারণ যেহেতু আমরা একটা জি, জি। প্রজেক্ট নিয়ে কাজ করছি। আর্থিক যে বিষয়টা আছে, এই বিষয়টার মধ্যে এখন এইবার আসি যে, এই যে আপনাদের যে বললাম কাজ করতে, বা আপনারা যে কাজ শুরু করছেন কিনা আমি জানি না। আপনাদের কতটুকু রিসার্চ করা হয়েছে কতটুকু বা আপনারা এটা এনালাইসিস করছেন কতটুকু এটাও আমি জানি না। আমি তো বলছি যে সর্বাত্মক সহযোগিতা যখন যেইখানে যেই প্রশ্ন লাগে, আপনি যেকোনো সময় আমি অনলাইনে ২৪ ঘন্টাই থাকি। আপনি যেকোনো সময় মেসেজ দিলেন, "ভাই এই জায়গাটা বুঝতে পারতেছি না।" আপনি স্ক্রিনশট দিয়ে আমাকে, যেহেতু মোবাইল সাথে হুম, থাকে হুম। সার্বক্ষণ, আমি আপনাকে ডিটেইলস, কারণ আমার তো মাথার মধ্যে পুরো ইমাজিনেশন করা। কারণ আমি আপনাকে বুঝাইতে পারব না, কারণ এটা আমার কপালে লেখা নেই। এটা আপনার বুঝাইতে হইবে। এই যে বোঝাবো আপনার, এই বোঝানোর পুরো ক্যাপাসিটি আমার কাছে তৈরি করা আছে। আপনি যখন যেই সেকশনটা না বুঝবেন আমাকে বলবেন, আমি আপনার ওই সেকশনটা ইয়ে করে দিব। এখন কাজ করার ক্ষেত্রে যে আর্থিক যে বিষয়গুলো আছে, এই বিষয়টার যদি কোনো কথা আপনাদের থেকে থাকে, ওটা একদম অকপটে আমাকে বলতে হবে। আর আপনি না বললে তো আমিও এই জিনিসটা এ অনুধাবন করতে পারব না। হুম, হুম। আমাদের একটা বাজেট আছে। বাজেট ভিত্তিক কোন কাজ তো আর হয় না। আমাদের দরকার হচ্ছে ফর্মুলাটা যেন স্টেবল হয়, সুন্দর হুম, হয়। ফর্মুলাটা যেন উম এটা নিয়ে, এটা তো আর এমন না যে এই অ্যাপসটা কিন্তু আমি আ বন্ধ করে দিতে পারব না। এটা হুম। কিন্তু চলতেই থাকে, চলমান, চলমান, চলবে। চলমান থাকে। এটাকে পর্যাপ্তভাবে রাখতে, আর এটাকে পর্যাপ্তভাবে এটাকে মানে সক্রিয় রাখার জন্য যা প্রয়োজন আমাদের তো তাই করতে হবে। এটা বাইরে গিয়ে তো আমি কিছু করতে পারব না। ডমিং হোস্টিং আপনাদের হাতে নেই। এগুলি আপনাদের কেনাই লাগবে। তাই না? ভালো হুম, একটা হুম। ইয়ার থেকে আপনারা এটা কিনে তারপরে এগুলি করতে হবে। জি, জি, অবশ্যই। এই এই জিনিসগুলারে
মানে কোন জায়গা থেকে আমি জাস্ট এতটুকুই আপনাদের কথা বলি। কোন জায়গা থেকে বিন্দু পরিমাণে ছাড় হবে না। মানে হুম, ডমিনোজ কিনে আর এই জায়গা থেকে কিনলে $20 কম পাইতাম। ওই জায়গা থেকে কিনলে $20 টা বেশি। আমার ওই প্ল্যাটফর্ম থেকে কিনলে যদি $20 বেশি লাগার কারণে যদি আমি ওখান থেকে যদি আমি একটা ভালো আমার একটা আউটপুট সার্ভারটা যদি পান। স্মুথ ভাবে রান করাইতে পারি, আমি ওটাই নিব। জি, অবশ্যই। বিষয়টা হচ্ছে এরকম। কারণ এটা এটা কোন ছেলে খেলামানির প্রজেক্ট না। এটা একটা বিগ প্রজেক্ট। এটা সর্বসাধারণ পুরো বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের একটা প্রজেক্ট। এই প্রজেক্ট নিয়ে কোন হেলামানি, কোন ছাড়, বিন্দুমাত্র কোন কম্প্রোমাইজ এখানে আমরা চাই না। আর এখানে কম্প্রোমাইজ যারা করতে চাইবে বা এই কোর টিমের মধ্যে যে মেম্বার থাকবে, এই কম্প্রোমাইজ দ্বারা কোন পাবলিকই থাকবে না এখানে। কারণ এখানে ভিশন আমি যেইটা দিছি এই ভিশনের বাহিরে মাইনাস করে কোন ভিশন হবে না। আপনি চাইলে এড করতে পারবেন। মাইনাস তো কিছুই হুম। হবে না। আমি যতটুকু ভাবছি এটা আমার ভাবনা থেকে আমি এতটুকু ভাবছি। আপনি চাইলে আরো কিছু ভাইবা এটার মধ্যে এড করে দিন। জি, ভালো কিছু এটা তো যদি মাথায় অবশ্যই। আমরা থাকে এখন শেয়ার যখন করে কাজ এড করেন। শুরু করব, তখন এর ভিতরে দেখা যাচ্ছে আমাদের যদি কোনো মডিউল যদি হাতে আসে বা আমরা যদি রিসার্চ করতে গিয়ে কোনো মডিউল যদি পেয়ে যাই এর ভিতরে, অবশ্যই আমরা এটা এড করব। কোনো আপনি প্ল্যাটফর্ম হতে ইয়ে পারে, কোনো একটা সার্ভিস হতে একটা পারে। একটা একটা উম মানে আপনাদের সুবিধার্থে আমি বলি। এটা জানি না আপনারা কিভাবে নিবেন। এটা আমার মনে হয় এটা আপনার কোন গ্রাফিক ডিজাইনার দিয়ে আগে একটা মডিউল, একটা পিডিএফ ধাপ গুলা হুম। আমি কিছু না ফর্মুলা দিলে এটা এই এটা অবশ্যই করব। জিনিসটা কারণ দেন। আমাদের টিমে হচ্ছে কি আমরা ইউআই ইউএক্স ডিজাইনার আছে আমাদের, বুঝছেন? আমরা একসাথে কাজ করি। তো আমাদের টিম থেকে ইউআই ইউএক্স ডিজাইনার আমরা দিব আরকি। তো ইউআই ইউএক্স ডিজাইনার কাজ হচ্ছে কি আপনার পুরো ওয়েবসাইটের যে মডিউলটা থাকবে, হ্যাঁ? আমরা রিসার্চ করে ওকে বলব যে এই জিনিসগুলো আমরা চাচ্ছি। ও আমাদেরকে পুরা ওয়েবসাইটে একটা স্ট্রাকচার দাঁড় করায় দিবে ইউআই ইউএক্স ডিজাইনের মাধ্যমে, হ্যাঁ? তো এটাকে বেসিক্যালি আপনার বলা হচ্ছে ফিগমা ডিজাইন যেটাকে বলা হয়। তো একটা ওয়েবসাইটের বা একটা মোবাইল অ্যাপ বা যে কোনো প্ল্যাটফর্ম বা সফটওয়্যার হোক, এগুলার একটা স্ট্রাকচার তৈরি করতে গেলে দেখা যায় ইউআই ইউএক্স ডিজাইনের খুব ইম্পর্টেন্ট। আপনার ইউআই ইউএক্স ডিজাইনার খুব সুন্দরভাবে এই জিনিসটাকে খুব ডিজাইন করে আপনাকে উপস্থাপন করাতে পারবে যে আপনার হোম পেজের ডিজাইনটা কেমন হবে, অ্যাবাউট পেজের ডিজাইনটা কেমন হবে, বা আপনি যখন কোনো একটা প্রোডাক্ট যখন লিস্টিং করাবেন ওয়েবসাইটে, ঠিক আছে, প্রোডাক্টের পেজের ডিজাইনটা কেমন হচ্ছে, এই যে ডিজাইনের ব্যাপারগুলা, এগুলো একটা ইউআই ডিজাইনার দেখবেন যে আপনাকে খুব সুন্দরভাবে ও উপস্থাপন করে ডিজাইন করে দিতে পারবে। পরবর্তীতে আমরা যারা ডেভেলপার আছি, আমরা ডেভেলপার কি করব, ওই ডিজাইনটাকে ফলো করব, হ্যাঁ? ও যে ডিজাইনগুলো করতেছে ওই ডিজাইন অনুসারে আমরা ওই জিনিসকে ক্লোন করে ডেভেলপ করব। এতে করে দেখা যাচ্ছে কি আপনার পুরো একটা রোড ম্যাপ তৈরি হয়ে গেল, আপনার কাছে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল যে না ঠিক আছে আমার ডিজাইন কনসেপ্টটা এরকম। পরবর্তীতে আপনি চাই যদি ডিজাইন পছন্দ না হয়, আপনি চাইলে এখানে ডিজাইন আবার আপনার মতো করে আপনি আবার কাস্টমাইজ করাতে পারতেছেন। যে না তার হোম পেজে হয়তো বা সে একটা কালার রাখছে, গ্রিন কালারের কোনো একটা জিনিস রাখছে, হ্যাঁ, হ্যাঁ, আপনি মানে বললেন যে স্ট্রাকচারটা তো মেইন। জি আমাদের জি, স্ট্রাকচার স্ট্রাকচারটা বানান। স্ট্রাকচার রেডি হয়ে গেলে আপনি আপনার মতো করে ডিজাইন কনসেপ্টও আপনি আবার রিভিশন করাতে পারতেছেন আপনার মতো করে, প্রফেশনাল একটা ডিজাইন করলে হবে, ঠিক আছে? আমি তো আপনাদের যেই ইয়াটা মানে রোড ম্যাপের যে পিডিএফটা যে আপনাদের যেটা শেয়ার করছি, এটা টোটালি আমার হাতে আর ফোনে বানানো। এটা আমি হুম হুম। ক্যানভাতে আমি নিজে বানাইছি। আপনাদের বোঝানোর ইয়ার জন্য আরকি। আ এখন তো এআই এর যুগ। এখন জি আপনার জি। দেখা গেছে রিসার্চ করার আগে প্রত্যেকটা জিনিসই মোটামুটি এখন ওয়েব ডেভেলপিং এর জিনিসটা নিয়েও কিন্তু রিসার্চটা আমি করতেছি। মানে এটা কিভাবে মানে হুম হুম। আমার একটা যুদ্ধ যাইতে হইলে তো আগে ওই প্ল্যাটফর্মের মোটামুটি একটা নলেজ তো আমার থাকতে হবে। কারণ আমি আপনাদের যে কাজ দিয়ে দিতেছি যে তার মানে এই না যে ওয়েব ডেভেলপার এই সেকশনটা নিয়ে আমি রিসার্চ করতেছি। আমি কিন্তু প্রতিনিয়তই আপনাদের এই বিষয়টা নিয়ে কোনটা দিয়ে করলে ভালো হবে, এটা কি আ আ শুধু আপনাদের ইয়া দিয়েই যে আপনাদের ৩ টা ৪ টা মনে পার্ট আছে। ওই মানে যে আপনার ডিজাইন যে আপনারা করেন। হুম হুম। অ্যা ওই এক্সেল তারপর আপনার আরো কি জানি ইয়া আছে। তো এগুলো নিয়ে মোটামুটি রিসার্চ টুকটাক করে আস্তে রিসার্চ চলতেছে। সর্বোচ্চ স্মুথ রান করার জন্য যেইটা বেস্ট ফর্মুলাতে দাঁড় করানোর জন্য যাবতীয় যতটুকু দরকার আমরা অতটুকু তো অবশ্যই করি। তা তো আর অবশ্যই। খরচের যে বিষয়টা একটা এত বড় একটা প্ল্যাটফর্মের জন্য অ্যাপস তৈরি করতে গেলে তো আর ২, ৪, ১০,০০০, ২০,০০০ টাকা এর হবে না। জি জি। এটা তো আমরা বুঝি। এটা কিন্তু আমরা বুঝি। আর আমি একটা মনে করেন যে এই একটা পায়জামার কথাই বললাম। মনে করেন আমি একটা পায়জামা বিক্রি করব অনলাইনে। আপনি আমার একটা অ্যাপস করে দেন। আমি আপনার কইতে পারি যে ভাই ৳১০,০০০ দিলাম। আপনি আমার একটা পায়জামা খালি আমি এমনি খালি ছবি আপলোড দিমু। প্রাইস দিয়া খালি ওটা বেচমু। দেখে জি জি। একটা হোম পেজ থাকবে। হুম হুম। এটা করানো যাবে। কিন্তু আমি ফুডপান্ডার মতো অ্যাপস, তারপরে আমি উবারের মতো অ্যাপস, তারপরে বিকাশের মতো অ্যাপস এই একটা টাইপের প্ল্যাটফর্ম তো তৈরি করাবেন। প্ল্যাটফর্ম এটা তো আর একটা ৬ আনার জিনিস না। আর এটা অল্প তো হবেও না। হুম হুম। এটা ওইভাবেই আমরা করতে চাচ্ছি আর ওইভাবেই আমরা স্ট্রাকচারাল ভিউ করব। তো প্রয়োজনে যদি আপনাদের এই একটা স্ট্রাকচারাল ভিউ এর জন্য আরো কিছু আমি আপনাদের ডকুমেন্টস দিব। আর আর্থিক যেই বিষয়টা আছে
যদি প্রয়োজন মনে করেন ভাই হইতে হইব। জি, জি ভাই। যদি ওয়েব ডেভেলপার পড়ে, আগে তো আপনাদের ভাই হইতে হবে যে ভাইয়া আজকে কিন্তু এই জায়গাতে যাবো রিসার্চ করে যাবো। আমরা তো বুঝি, আমরা তো এই যুগের পোলাপাইন। আমরা তো হুম, হুম। পুরান। খরচের বিষয়টা আছে। তো প্রাথমিক যে একটা অর্থায়ন প্রয়োজন ওয়েব ডেভেলপারদের জন্য প্রাথমিক রান করার জন্য বা ইয়ে করার জন্য। আপনার নেট ইউজ করছেন, আপনার তো নেট বিলও দরকার নেই ভাই। তাই না? জি, জি। তো রাত জেগে কাজ করবেন। আপনাদেরও ধরেন রাত জেগে কাজ করবো, আমার তো একটা কপিও খাইতে না আমি শূন্য পকেটে খালি ভাই কইতাছে, দিতাছি, আমরা কাজ করে দিমু। বিষয়টা তাহলে এরকম না। অনলাইন একটা ইয়ার জন্য আমরা কিছু অর্থায়ন ১ম অবস্থায় আপনাদের হাতে পৌঁছে দিব। যেন আপনাদের কাজ করতে মোটামুটি নিজের মনে হইব তখন আরকি। হুম, যে না এটা আস্তে, আস্তে আর্থিক বিষয়টা ভাই আমি ৳১০ কামাইয়া ৳১০ পকেটে রেখে দিব না। আমি ৳১০ থেকে ৳২ খাবো, ৳৮ আমাদের সব ভাই ব্রাদাররা মিলে যেন ইনকাম সোর্সটা বের করতে হয়। আপনি তো এটা আপনার মেধা খরচ করেই তো শিখছেন। টাকা দিয়ে শিখছেন, কষ্ট করে শিখছেন। সময় দিবেন, হ্যাঁ ঠিক আছে। অন্য জায়গায় আমি ৳১০ দিয়ে করলাম। ভাইয়ের প্রজেক্টের নিজস্ব প্রজেক্ট যেহেতু আমরা যদি একটা ইউনিটির মধ্যে থাকতে পারবো, আমরা কিছু ডিসকাউন্ট দেশের জন্য করলাম। দিলাম সর্বোচ্চ। হুম, হুম। বিষয়টা আমি চাচ্ছি হচ্ছে এক্সাক্টলি এটাই যেন আপনাদের মাইন্ডসেটের মধ্যে থাকে। ভাই টাকা কামারও কামায়, মেথরও কামায়, সবাই টাকা কামায়। কিন্তু ওই কিছু অবদান যদি থাকে কিছু কাজের মধ্যে দেশের জন্য, আমি বললাম এই জিনিসটা ভাইরাল করে দেব। ভাইরাল করার সব প্রেক্ষাপট আমি তৈরি করলাম। ভাইরাল করব আমি অনলাইনে যদি আমার প্ল্যাটফর্ম না থাকে আমি এই জিনিসটা ভাইরাল করে আমার লাভ কি? আমরা কিন্তু একজনের সাথে আরেকজনের কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। হুম, আমি আপনার ছাড়া হবে না। আপনি আমাকে ছাড়া হবে না। তো যেহেতু একজন আরেকজনের ছাড়া হবেই না, তাহলে আমরা কেন এক হব না? এক হয়ে যদি আমরা টিম ওয়ার্কিং যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু হবে না। কিন্তু অনলাইনের সাপোর্টিং সিস্টেমটা যদি আপনারা যদি আমার রগটা ধরতে পারেন, যে না এক্সাক্টলি ভাই কি চাইতাছে, ওটা বা এটা যদি আপনি ধরতে পারেন, পুরো অনলাইন ফ্যাকশনটা আমি তখন নিশ্চিন্তভাবে দিয়ে দিতে পারবো যে ভাইয়া এই কাজটা প্রিন্স ভাইদের টিম মেম্বারদের হাতে ওরা বুঝবো না। হুম, ভাই হুম। এতটুকু মাথার মধ্যে তো আর এতগুলো স্ট্রাকচারাল ভিউ নিয়ে ভাবতে আমারও তো সমস্যা হয়। আমারও তো অন্যান্য কাজও দেখতে হয়। কারণ আমি আপনাদের এই রোড ম্যাপটা তো আপনি দেখছেন। এই রোড ম্যাপটার প্রত্যেকটা পার্টের মধ্যে মিনিমাম ৮ টা ৭ টা করে আবার মনে করেন আরো রোড ম্যাপ আছে। জি, জি তা তো আছেই। কারণ আপনার এটা ডে বাই ডে এটাকে আপডেট করতে হবে। এটা যে একবারে কাজ করলে যে আপডেট শেষ তা না আপডেট কিন্তু। আছে। তো ওইগুলোও আমার ভাবতে হইতেছে। এমন না যে আরো ২-৩ জন মিলা ভাইবা তারপর আমরা এই জিনিসটা বানাইছি। এটা হুম, একান্তই আমার ব্যক্তিগত ভাবনার থেকেই কিন্তু এটা সৃষ্টি হইতেছে। আস্তে আস্তে যে আপনাদের কাছে যাচ্ছে, এটা ছড়াইবো আরো। তো এই যে আপনাদের কাছে যাচ্ছে, আপনাদের পিডিএফ ফাইল না দিলে কি আমি যতই বকবক করতাম। এখন ওটাতে আপনার 20% বুঝছেন। আমি বলব না যে আপনি 80% বুঝছেন। আপনাকে যে পিডিএফ ফাইল দিছি, হুম, ওটাতে আপনি হুম। 20% জি, জি অবশ্যই এটাই ঠিক, এটা ঠিক। আমি আসলে আপনার এই পিডিএফ থেকে হয়তো 20% ই বুঝি। যখন ধরেন আমরা মোটামুটি একটা মডিউল নিয়ে রেডি করে কাজ স্টার্ট করতে যাব, তখন দেখবেন মাথার মধ্যে অনেক চিন্তা আসবে, অনেক কিছু আমরা নিজে ইমপ্লিমেন্ট করব। মেধা দিয়ে কিন্তু তখন কাজটা করব। তখন হুম, হুম। কনসেপ্টটা ক্লিয়ার হবে। মানে একটা কাজ যখন আপনি শুরু না করতে পারবেন, ওই কাজের মধ্যে কিন্তু আপনি 100% দিতে পারবেন না। ওইটাই এই বড় ভাবে বললে জিনিসটা একটু প্যারা মনে হবে। যেহেতু আগে আমরা যদি আপনাদের ওইখান থেকে কক্সবাজার কিভাবে যাই জানি না। আমি যদি এখন চিন্তা করি যে আমি নারায়ণগঞ্জ থেকে কক্সবাজার যাবো। আমি কক্সবাজার তো নারায়ণগঞ্জ থেকে ডাইরেক্ট প্লেন দিয়ে হয়তো যাইতে পারবো। তাই না? হুম, নারায়ণগঞ্জ তো আর কোনো আপনার ইয়া নাই। বিমানবন্দর নাই যে আমি নারায়ণগঞ্জ থেকে কক্সবাজার যাবো। আমি নিশ্চয়ই গাড়িতে যেতে হবে। তো গাড়িতে যেতে হলে আমার আগে এই ঢাকা সিটি বিভিন্ন রাস্তা-টাস্তা আ আপনার হাইওয়ে, রোড-টোড হয়ে তারপরেই কক্সবাজার যেতে হবে। জি, জি। আমার আগে মেইন যেহেতু আমি কক্সবাজার যাবো, তাহলে আমার কক্সবাজারের বাসটা পাইতে হইলে আমার হাইওয়ে রোডে যাইতে হবে আগে। তা আমার তো আগে রোডে যাবো নাকি আমি কক্সবাজার ডাইরেক্ট যাবো? আমার বাস ধরতে হলে তো আগে আপনি রোডে যাইতে হবে। আগে হাইওয়েতে যাবেন। তারপরে আপনি কাউন্টার থেকে তারপরে আপনি বাসে উঠবেন। এই মানে স্বাভাবিক। এটা বলার কারণ হচ্ছে যে ধাপ বাই স্টেপ যাইতে হবে। জি, আমরাও এই প্রজেক্টটাতে বড়ভাবে এরকমই হইলে করব পাজল বুঝছেন? হয়ে যাবে। আমরা স্টেপ বাই বড়ভাবে স্টেপই হইতে গেলে আগাবো এই প্রজেক্টটাতে। বড়ভাবে হইলে মানে পাজল হয়ে যাবেন, আপনিও পাজল হয়ে যাবেন। আমি তো অলরেডি পাজলই। কারণ আ এতগুলা ফ্যাকশন একেক প্রত্যেকটা মানুষের সাথেই আপনাদের সাথে যেমন ইয়া এখন বসলাম। আরো সারাদিন আরো ২-৩ জনের সাথে এই ব্যাপার নিয়ে অনেক বকবক-টকবক হইছে। কথাবার্তা চলতেছে, কাজ বুঝাই তো দিতে হবে। না হুম, হুম। বুঝাই দিলে কি কাজ করবে? এই যে বিষয়টা এটা এইজন্যই চাচ্ছি যে বড় কনসেপ্ট পরে কি করব না করব এটা সাবজেক্ট পরে। এক্সাক্টলি আমরা কোন জায়গা থেকে শুরু করব সেটা হচ্ছে আগে। একদম ১ম অবস্থা আমাদের যেমন স্ট্রাকচারাল ভিউটা কাগজপত্রের একটা রোড ম্যাপটা আপনি দেখছেন। আমরা যেমন আমাদের কাজটা ভাগ করে নিছি। আপনারাও আপনাদের কাজটা একদম ভাগ করে ফার্স্ট অবস্থা কি করা লাগে ওই জায়গা থেকে স্টার্ট করে দেন। হুম, বিসমিল্লাহ বলে স্টার্ট করে দেন। আচ্ছা। মানে আর থামাথামি নেই, স্টার্ট করে দেন। না আমরা এটাই চাচ্ছিলাম চলমান যে আমরা হচ্ছে চলমান বেসিক্যালি কেমন এখন লাগে? এই জায়গাতে আমরা ১ম এই তো আপনাকে বললাম এক্সাক্টলি Figma আর ডিজাইন। মানে এক্সাক্টলি আর এটা করার জন্য এখন আমার কি করতে হবে আপনি সেটা বলেন। আচ্ছা।
এখন আমি বেসিক্যালি যেটা বলবো, মানে ফাইনাল করে একটা বলি আর কি। তবে বেসিক্যালি আমরা হচ্ছে কাজটা আর কি স্টার্ট করে দিব, যেহেতু অলরেডি আজকে 9 তারিখ, কালকে হয়তো 10 তারিখ হয়ে যাবে। তো মোটামুটি চাচ্ছি যে আর্লি স্টার্ট করে একটা দিতে। একটা কথা এখন একটু শর্ট করে আপনার কথা শুনে একটু শর্ট করে বলে নিই। এই প্রজেক্ট মানে যখন আপনারা একদম পুরোপুরি ফাইনালাইজেশনের মধ্যে ঢুকে যাবেন, আমরা তো অবশ্যই আপনাদের সাথে একটা ডকুমেন্টস ভিত্তিক একটা লিখিত একটা চুক্তি ভিত্তিক একটা ইয়াতে হুম যাব, হুম। অবশ্যই যাব। জি জি। আইনি কোনো সমস্যা নেই। আমি তো আগেও বলছি যে আপনাদের আইডি কার্ডের একটা ছবি আমার কাছে শেয়ার করতে, যদিও দেন না এখন পর্যন্ত। এইগুলা থাকলে কি নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল ভ্রান্তি এইগুলা সামনের দিকে হবে না, সামনের দিকে হবে না। আর এখনই হচ্ছে সুযোগ। এখন রাজনৈতিক বিষয়টা আপনাকে বলি, যারা নেতা হবে বা ইয়ে হবে, কাছাকাছি লোক যারা পাশে থাকে তারাই কিন্তু স্টেজে উঠতে পারে। হুম আপনি এমপি হওয়ার পরে যারা আসে তারা কিন্তু পরে এসে কিন্তু সামনের কাতারে চেয়ারে বসে। তো প্রথম অবস্থায় স্টেজে যারা থাকবে তাদের গ্রহণযোগ্যতাটা বেশি থাকবে। আপনারা এই জিনিসটা যদি নিজের মনে করে যদি একদম এই কাজগুলোতে সহযোগিতা করেন আর আপনারা যদি মেক করেন, স্টুডেন্ট ক্লাবের নাম সামনের দিকে উজ্জ্বল করার জন্য বা পুরো বাংলাদেশে ছড়ায় দেওয়ার জন্য যাবতীয় সকল ধরনের মার্কেটিং এর যত উচ্চ পর্যায়ে যাওয়া যায় আমরা কিন্তু যাব। যেমন সামনের সপ্তাহে আমাদের সালমান মুক্তাদিরের সাথে একটা আপনাদের মতো একটা ভিডিও কনফারেন্সে একটা শিডিউল আমরা নিছি। 13 তারিখ সম্ভবত আমাদের সময় দিবে রাত্রেবেলা। তো ওর সাথে কথা বললে তো ভাই তারও তো বিষয়টা বুঝাইতে হবে বা হুম। কবে আসা যাবে মেইন ফর্মুলা নিয়ে। ভিজুয়ালাইজেশন যদি না করতে পারি তাহলে কিন্তু এই জিনিসগুলো ধরতে পারবো না। আর ভিজুয়ালাইজেশনটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। আমি এখানে প্ল্যাটফর্ম চালু করে কিন্তু আপনাকে ভিজুয়াল না দেওয়া পর্যন্ত কিন্তু আপনি বুঝবেন না যে এখানে এত সুন্দর প্ল্যাটফর্ম হয়েছে। প্ল্যাটফর্মটা সুন্দর করে কিন্তু আপনার কাছে অনলাইনেই আমার পৌঁছাইতে হবে যে ভাই দেখেন এই জিনিসটা এই সাজাইছে সুন্দর। আমরা অনলাইনে দেখেই তো কক্সবাজার বিভিন্ন রিসোর্ট, বিভিন্ন লোকেশন, টুরিস্টরা বিভিন্ন লোকেশন খুঁজে পাইতে পারে। এভাবেই তো আপনি শেয়ার করার পরে পাবেন। কিন্তু আপনি যদি নাই থাকে শেয়ারটা কি করবেন? হুম রাতটা অনেক হয়েছে। তো আপনারা নেমে পড়েন। এটা হচ্ছে আমার মেইন কথা। বিগ বাস চাই না, আর অন্য কোনো মাথার মধ্যে কোনো প্যারা থাকলে সেটাও বাদ দিয়ে আপাতত এটা দিয়ে করেন। আর ফাইন্যান্সিয়াল যে বিষয়টা আছে, আমি স্ট্রেট ফরওয়ার্ড বলতেই পছন্দ করি। আর আমি আমার বিষয়গুলো স্ট্রেট ফরওয়ার্ডই হুম আবদার করে হুম। নিই। আপনি আমার পকেটের টাকা নিবেন না, আপনি ইনভেস্টর পকেটের টাকাই নিবেন। কিন্তু ইনভেস্টরের পকেটের টাকা নিবেন, আমি চাচ্ছি প্রত্যেকটা টাকার সঠিক ব্যবহার হোক, হুম হুম। সঠিকভাবে হালাল ভাবে। 20 টাকা আমি ইনকাম করছি, আমি 20 টাকা নিব না, আমি 10 টাকা নিব। 10 টাকা দেশের কাজে লাগুক, দেশের মানুষের ভালোর কাজে লাগুক, তারা এটাতে ফেসিলিটি ইয়ে হোক। আপনাদের মতো ওয়েব ডেভেলপার ওইখানেও তো অনেক মানুষের স্বপ্ন থাকতে পারে, আছে না? নারায়ণগঞ্জের মানুষের স্বপ্ন থাকতে পারে না যে আমিও একটা এরকম একটা ওয়েব ডেভেলপার হব। হ্যাঁ অবশ্যই। আপনাদের মতো এরকম লোকই তো, যদি আপনাদের প্রতিভাটা যদি আপনার বিলাইতে পারেন, স্টুডেন্ট ক্লাবটা হবে বিলানোর জিনিস। আপনি আপনার প্রতিভাটা বিলাইতে হবে এখানে। আপনি এই প্রতিভাটা বিলাই দিবেন। আপনি তো শেয়ার করবেন, ও আবার ওরটা শেয়ার করবে। এক ওই শেয়ারের থেকে যদি আমার ভালো লাগে আমি আপনারটা নিব। যার যেটা, সবার প্যাশন তার এক না। আপনার প্যাশন হুম ওয়েব হুম। ডেভেলপার হবেন যেন আপনার কম্পিউটার ভিত্তিক কাজে আপনি ইয়ে করছেন। আমার প্যাশন ছিল আমি পেইন্টার হব, আর্টিস্ট হব, আমি আর্টের কাজ করি। কারণ আমার প্যাশন যদি আপনার সাথে সংযুক্ত করে দিই তাহলে কিন্তু হইব না। কিন্তু ভিজুয়ালাইজেশন আর পেইন্টিং মোটামুটি কাছের। আমি হাতে আঁকি, আপনারা কম্পিউটার রাখবেন। হুম। আচ্ছা, এখন এই জায়গাতে আমরা একটু বলি স্টার্টিং পর্যায়ে আসলে আমরা কিভাবে শুরুটা করতে চাচ্ছি বা কিভাবে কি করব এই ব্যাপারে একটু আইডিয়া দিব ফার্স্টে। তো প্রথমে হচ্ছে আমরা একটা ফিগমা ডিজাইন করাবো, হ্যাঁ, পুরো ওয়েবসাইটের। যে আপনার ওয়েবসাইটে খুঁটিনাটি বিষয় চিন্তা ভাবনা করে যা কোথায় কি হবে, ফাংশনালিটি কি হবে, কারণ একটা ওয়েবসাইট করতে গেলে তো আপনাকে আগে বুঝতে হবে ওয়েবসাইটে কি ফাংশনালিটি থাকতেছে, তাই না? হুম। কয়টা পেজ হবে, কি কি আইটেম থাকতেছে, তারপরে আপনার কনসেপ্টটা কি কি দাঁড়াচ্ছে, এইগুলোর জন্য তো আমাদের একটা ফিগমা ডিজাইন করাইতে হবে ফার্স্টে। তো আমরা প্রথমে হচ্ছে একটা ফিগমা ডিজাইন করাবো। ফিগমা ডিজাইন করানোর পরে ফিগমা ডিজাইনটা যখন আমরা আপনাকে দেখাবো, তখন আপনারা এখানে আপনাদের মতো করে কিছু মডিউল লাগলে চেঞ্জ করবেন বা এডিট করাবেন। আপনারা আপনাদের মতো করে আর কি এটা করাতে পারবেন। ফিগমা ডিজাইনার থাকবে আমাদের, ফিগমা ডিজাইনার আপনাদেরকে এই জায়গাতে সাপোর্টটা দিতে পারবে, হ্যাঁ, বা ওর সাথে আপনি কানেক্টেড থাকবেন গ্রুপে আমাদের সাথেই। তো দেখা যাচ্ছে আপনারা যে ইনস্ট্যান্ট যদি কিছু বলেন কস্টিং, ওখানে, দেখা যায় ওইভাবে আর কি ওরা ওইভাবে সাপোর্টটা দিতে পারবে, সমস্যা নেই এটা। তো ফার্স্ট অবস্থায় কস্টিং। আমি কস্টিং আসতেছি, জাস্ট আমি একটু আমাকে মডিউলটাকে শেয়ার করি। তো আমার ফিগমা ডিজাইন কমপ্লিট যখন হয়ে গেল, হ্যাঁ,
ফিগমা ডিজাইন হুম। কমপ্লিট হয়ে গেলে পরে মোটামুটি আমাদের স্টেপ 1 কমপ্লিট। এখন আমরা যাবো স্টেপ 2 তে, ডেভেলপমেন্ট মোডে যাবো। ডেভেলপমেন্ট মোডে আমাদের যে ডেভেলপার টিমগুলা থাকবে, ডেভেলপার টিমরা আপনার ওয়েবসাইটটা পুরা ফিগমা, মানে আমার কাছে ফিগমা রেডি হওয়া মানে কি যে আপনার পুরো ওয়েবসাইটের মোটামুটি 70% স্ট্রাকচার দাঁড়ায় গেছে, ঠিক আছে? হয়তোবা ওয়েব ডেভেলপমেন্ট হয় নাই, বাট আপনার কনসেপ্ট কিন্তু রেডি। আপনি কিন্তু বুঝে গেছেন যে না ঠিক আছে আপনার ওয়েবসাইট এইভাবে হইতেছে। আপনি ফিগমার ডিজাইন দেখে বলে দিতে পারবেন আপনার ওয়েবসাইট কেমন হচ্ছে, ঠিক আছে? তো ফিগমা যখন রেডি হয়ে যাবে তখন একটা ডেভেলপারের ক্ষেত্রে সহজ হয়ে যাবে আপনার ওয়েবসাইটটা করা। যে না ঠিক আছে ওর একটা মানে ভিজুয়ালি একটা আইডিয়া পেয়ে গেছে যে না ঠিক আছে আমাকে এইভাবে এই ওয়েতে কাজ করতে হবে এবং এরকম একটা সময় আমাকে দিতে হবে এখানে, ঠিক আছে? তো তখন দেখা যাচ্ছে আমাদের ডেভেলপার টিম আমরা মোটামুটি আপনার ওয়েবসাইটের কাজ স্টার্ট করে দিব। ওয়েবসাইট কাজ স্টার্ট করতে গেলে ভিতরে দেখা যাচ্ছে আমরা কনসেপ্ট অনুযায়ী হয়তো বা আপনাদের অনুযায়ী একটা শুরুটা করলাম, ঠিক আছে? এবং এটার কাজ যখন আমরা শেষ করব, এর ভিতরে দেখা যাচ্ছে আর ডে বাই ডে আপনাদেরকে অনেক কিছু আপডেট হবে। মানে যেমন বিভিন্ন আপনাদের মধ্যেও অনেক কিছু চিন্তাভাবনা আসবে, আমাদের মধ্যে কিছু চিন্তাভাবনা আসবে। কারণ আপনার যেহেতু এত বড় একটা প্ল্যাটফর্ম, এটা কিন্তু আর আপনার দেখা যাচ্ছে ১ মাস ২ মাস পরে কিন্তু কাজ শেষ তা না। এটার ডে বাই ডে আপনার জন্য ঠিক আছে বন্ধু ভাই। লেগে থাকবে। আপনি বলেন। তো এটা গেল। এটার পরে এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি এই প্ল্যাটফর্মটা আসলে ডেভেলপ করতে চাচ্ছেন কিসে? শুধু WordPress এর উপরেই কি এটা করতে চাচ্ছেন? নাকি আপনাদের কাস্টম করার কোনো প্ল্যান আছে? নাকি এই মুহূর্তে WordPress দিয়ে শুরু করতে চান, ভবিষ্যতে কাস্টমে শিফট করবেন? আমরা প্রথম সময় তো খুব সংকীর্ণ হয়ে আসছে। ফেব্রুয়ারির আগে আগে দেখা গেছে আপনার ডিসেম্বরের মধ্যে বা নভেম্বরের মাঝামাঝির দিক থেকে আমরা রেজিস্ট্রেশনের যে ডকটা, এই ডকটা উন্মোচন করতে চাচ্ছি। আচ্ছা। রেজিস্ট্রেশনের ডকটা উন্মোচন করতে চাচ্ছি। ডকটা উন্মোচন করলে তো অবশ্যই আমাদের তো অ্যাড্রেস করতে হবে যে এই জায়গাতে ঢুকে আপনারা করবেন রেজিস্ট্রেশন। হুম, হুম। আমি রেজিস্ট্রেশনের মধ্যে আগে আটকে আছি, কারণ যারা রেজিস্ট্রেশন করবে এখন তাদেরকে কি এইটা থেকে আমি আলাদা করতে চাচ্ছি না কোনো অ্যাপস থেকে। আমি রেজিস্ট্রেশন কিন্তু গুগল ডক কিন্তু আলাদা আমি করতে পারি, আলাদা ডক করে বাইরে করতে পারি। এটা একসাথে অ্যাড করার কারণ হচ্ছে যে আমাদের এই তথ্যগুলো ওইটার মধ্যে যেন সেফ সিকিউর ভাবে থাকে, পর্যাপ্ত জায়গা আলাই কিন্তু বানাইতে হবে, হুম, কারণ এটা অবশ্যই। প্রতিদিন কিন্তু বাড়বে কমবে না। হুম, হুম। তো রেজিস্ট্রেশনের ইয়েটা যদি ছাড়তে পারবো, আপনাদের যে এই কনসেপ্ট আপনারা শুরু করবেন, আপনারা আপনাদের রোড ম্যাপ অনুযায়ী যেভাবে আপনাদের করলে আপনাদের স্মুথ করার জন্য হুম, হুম। যতটুকু সম্ভব আপনাদের সহজ করার জন্য যা যা দরকার আপনারা আপনাদের অনুযায়ী করবেন। আমাকে শুধু বলবেন যে ভাইয়া এই অবস্থা, এটা এইভাবে করলে ভালো হয়। আর এখন তো অনলাইনের যুগ, দেখা গেছে ওই যেটা দরকার আপনি এটা ইউজ করেন, অদরকারি কোনো কিছু তো দরকার নেই। যদি আপনার মানে একদম কাজ করার ক্ষেত্রে ভাইয়া এটা দরকার, এটা থেকে যেমন সিগমার কথা বললেন, এটা দিয়ে করলে আপনাদের জন্য যদি ইজি হয়, গো লেটস গো, সমস্যা নেই, করেন। আচ্ছা। না আমি তারপরে আমি এই জায়গাতে বলতে চাচ্ছিলাম যে আপনাদের প্ল্যাটফর্মটা আসলে কি আমাদের উপরে ছেড়ে দিতেছেন নাকি আপনাদের স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্টস আছে প্ল্যাটফর্ম? যেমন ওয়ার্ডপ্রেস একটা প্ল্যাটফর্ম, কাস্টম, যেমন কাস্টমে গেলে আমরা দেখা যায় মানস্টাকে যেতে চাচ্ছিলাম। মানস্টাকটা অনেক বেস্ট পপুলার বর্তমানে ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে মোস্ট পপুলার। তো মানস্টারের উপরে কোনো কিছু নাই এখন বর্তমানে, ঠিক আছে? তো এখন এটাই আরকি। তো আপনারা আসলে কোনটা ডিসিশন নিতে চাচ্ছেন? মানে এটা হচ্ছে ডিপেন্ড করতেছে আপনাদের উপরে। যেহেতু প্ল্যাটফর্মটা আপনারা রেডি করতেছেন, তো এখানে হচ্ছে এটা ডিসিশনটা আপনাদেরকে নিতে হবে। ঠিক আছে? যেমন এই ২ দিন আগে আমরা একটা আ ক্লায়েন্টের সাথে মিটিং করছিলাম। প্রায় অনেকক্ষণ হয়ে গেছিল। প্রায় এই সময়টাতে বসছিলাম ওদের সাথে। তো উনি বেসিক্যালি হচ্ছে আপনার একটা মানে হসপিটাল ম্যানেজমেন্ট একটা ওয়েবসাইট করবে। ঠিক আছে? এখন উনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে উনি ওয়ার্ডপ্রেসে যেতে চাচ্ছে। বাট উনার প্ল্যাটফর্ম কিন্তু অনেক বড়। আমরা বলছি যে, "না ঠিক আছে আপনি এখানে যেতে চাচ্ছেন।" উনার প্ল্যান ছিল যে উনি হচ্ছে মিলিয়ন ট্রাফিক ৬ মাসের ভিতরে অ্যাচিভ করবে এসইওর মাধ্যমে, বুঝছেন? তো আমি বললাম যে, "আপনার যেহেতু এতগুলা ট্রাফিক আপনি নিয়ে আসতেছেন, সেক্ষেত্রে আমরা আসলে আপনাকে ওয়ার্ডপ্রেসটা রিকমেন্ড করতে পারতেছি না। আপনি মাসটাকে আসেন, মাসটাকে আসলে দেখা যাচ্ছে আমরা কাস্টমভাবে পুরো সিস্টেমটা ডেভেলপ করে দিব। আপনার হেভি লোডিং একটা ওয়েবসাইটটা হবে, ঠিক আছে? কারণ ওয়ার্ডপ্রেসের বেশ কিছু বাইন্ডিংস থাকে আমরা জানি সবাই। তো আপনি যদি হেভি লোডিং যদি নিতে চান সেক্ষেত্রে আপনাকে মাসটাকে আসতে হবে। তো আপনার ক্ষেত্রেও কিন্তু বাইন্ডিংস ট্রাফিক সেমই আসতেছে। কারণ আপনার প্ল্যাটফর্মটা কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে? এবং এটাকে ওয়ার্ডপ্রেসে মোটামুটি মেইনটেইন করাটাও হয়তোবা একটু ডিফিকাল্ট হয়ে যাবে একসময় গিয়ে। হবে না, এটা মেনটেন ওইভাবে করা যাবে না, কারণ করা এটা যাবে না। জি, জি। থিমই যদি এত বড় হয়, আমাদের হুম, থিম হুম। গুলো বড় মানে তো ওই আর সাইটেই লাগবে এখানে না। বেসিক্যালি হচ্ছে কি আপনি হয়তো একটা ওয়েবসাইট যখন শুরু করাইতেছেন, হ্যাঁ? আপনার মার্কেটিং করতে, করতে ওয়েবসাইট যখন বড় হয়ে যাবে তখন আপনি চাইলেও পারবেন না ইনস্ট্যান্টলি আপনি একটা ওয়েবসাইট চেঞ্জ করে অন্য প্ল্যাটফর্মে সুইচ করতে। এটার জন্য আপনার ২-৩ মাস সময় লেগে যাবে। ওই সময়টা হ্যাঁ, হ্যাঁ। ওয়েবসাইট বন্ধ থাকবে। মানে শুধু ওইটা পসিবল না আসলে। এইজন্যই আমি আপনার এইজন্যই বললাম, এইজন্যই কিন্তু আমি আপনারে বলছি। আমি সুইচ করতে পারবো না, আমি অফ করতে পারবো না। হুম, হুম। এইজন্য ওই আপনি ফাউন্ডেশন ছাড়া কি কোনো সময় ১০ তলা বিল্ডিং করা যায়?
না সেটাই তো বলতেছি। একটা বিল্ডিং করার পরে কিন্তু আপনি কিন্তু বিল্ডিংটা ভেঙে নতুন করে করতে গেলেও সময় লাগবে। এটা পসিবল না। আগে তো আপনার এটার ভিত্তিটা একদম এক্স্যাক্টলি ভালো করে যেন আমি ২, ৪, ১০ বছর ২০ বছরের মধ্যে যেন কোনো কিছু না হয়। হুম, এরকম ভাবেই তো আমাদের তৈরি করতে হবে। ওই এখন একটু শর্ট ফর্মে করলাম, পরে আবার এটা ডাইভার্ট করে নতুন করে আবার আরেকটা অ্যাপস করব। এটা এত পসিবল না। এনার্জি এটা এত এনার্জি ব্যয় করব। হুম, এজন্য কোর টিমের কাছে কোর টিম থাকবে, কোর মেম্বাররা থাকবে। আমি চাচ্ছি যদি ওইভাবে যদি আপনারা করতে একটু লাইন থাকেন। ওইভাবে আচ্ছা, যদি আচ্ছা। আপনারা করতে পারেন, আ আপনারা যদি ওইভাবে মানে করতে পারেন, পুরো প্রজেক্টের জিনিসটা আমরা একদম ডিল মোতাবেক যেটা আপনার বিজনেস যেভাবে করা হয়। ভাই ব্রাদার সাবজেক্টটা পড়ে আসি। বিজনেস তো বিজনেসই। আপনাদের জন্য এটা একটা বিজনেস। জি, জি। হয়তো আমি আপনাকে টেস্ট করেই বলতে পারবো যে ভাই এটা এইভাবে না খরচ কমায় আরেকটু ইয়াতে স্মুথ নিজের জন্য করেন। কিন্তু তবে আপনাদের এই প্ল্যাটফর্মের জন্য বেস্ট হবে হচ্ছে মানস্ট্যাক, বুঝছেন? কারণ মানস্ট্যাক ছাড়া আমি আসলে এখানে বেস্ট আউটপুট আসলে আমি দেখতে পারতেছি এই মুহূর্তে। কারণ বড় প্ল্যাটফর্মের ক্ষেত্রে হয় কি দেখা যাচ্ছে আপনার কাস্টমে যাওয়াটাই বেস্ট আমি মনে করি। কারণ এটা তো ওয়ার্ডপ্রেস এটা তো এটা তো এটা তো আপনি ক্লায়েন্টের মতো কথা বললেন। আপনি তো বলছি এটা আপনার ক্লায়েন্টের মতো কথা বললে চলবো না। এটা আপনি আমাকে বলবেন হচ্ছে যে আমাদের এই প্ল্যাটফর্মটার জন্য এটা বেস্ট। যতক্ষণ পর্যন্ত আপনাদের প্ল্যাটফর্ম থেকে আমাদের প্ল্যাটফর্ম না বানাইতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি স্টুডেন্ট ক্লাবের সাথে কানেক্টেডই হইতে পারবেন না। হুম, হুম। আপনার আগে কানেক্টেড হইতে হবে স্টুডেন্ট ক্লাবের সাথে। নিজের মনে করতে হবে। এইজন্য কিন্তু বলছি নিজের মনে করতে হবে। আর এই বিষয়টা এরকম না যে আ আমি আপনাদের কাছে দিয়ে নেওয়ার পরে আপনার সাথে আমাদের সাথে সম্পর্ক শেষ। ওয়েব ডেভেলপার সিস্টেম